চলুন সরাসরি আজকের এই বৈজ্ঞানিক বিশ্লেষণের গভীরে প্রবেশ করি। সাপের কামড় যে কতটা মারাত্মক তা তো সবারই জানা, তাই না? কিন্তু এখানে একটা অদ্ভুত বৈপরীত্য বা প্যারাডক্স আছে। সাপের বিষের প্রাণঘাতী প্রভাব থেকে বাঁচতে, মানে এর অ্যান্টিডোট বা প্রতিষেধক তৈরি করতে, আমাদের পুরোপুরি নির্ভর করতে হয় খামারের একটি নির্দিষ্ট প্রাণীর উপর। কারণ ল্যাবরেটরিতে এই অ্যান্টিডোট সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা একদমই সম্ভব নয়। অবিশ্বাস্য, তাই না? ব্যাপারটা একটু খেয়াল করুন। একদিকে আছে প্রাণঘাতী সাপ, যার এক ফোঁটা বিষ নিমিষেই মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, আর ঠিক তার বিপরীতে আছে একটা সম্পূর্ণ সুস্থ সবল ঘোড়া, যাকে আমরা আক্ষরিক অর্থেই দ্য কিওর ফ্যাক্টরি বা প্রতিষেধক তৈরির কারখানা বলতে পারি। মানুষের জীবন বাঁচানোর এই পুরো প্রক্রিয়ায় এই দুটো প্রাণীই হল মূল চরিত্র। এদের মধ্যকার এই অদ্ভুত সম্পর্কটাই আমাদের আজকের মূল ফোকাস। প্রক্রিয়াটা আসলে শুরু হয় কিভাবে? প্রথমেই 4 ধরনের মারাত্মক সাপের বিষ একসাথে মেশানো হয়, কারণ আমরা এমন একটা প্রতিষেধক চাই যেটা বিভিন্ন প্রজাতির সাপের কামড়েই কাজ করবে। এরপর এই প্রাণঘাতী ককটেলের সাথে এমন একটা উপাদান মেশানো হয় যা বিষটাকে বেশ খানিকটা পাতলা করে দেয়। আর একদম শেষে এই মিশ্রণটা অত্যন্ত সতর্কতার সাথে একটা সুস্থ ঘোড়ার শরীরে ইনজেক্ট করা হয়। ভয় পাওয়ার কিছু নেই, পুরো কাজটাই হয় খুবই নিয়ন্ত্রিত একটা পরিবেশে। বিষটা পাতলা করে দেওয়ার কারণে ঘোড়াটার কিন্তু কোনো মৃত্যু ঝুঁকি থাকে না। মৃত্যু ঝুঁকি না থাকলেও সাপের বিষ শরীরে ঢোকার পর ঘোড়াটার উপর দিয়ে কিন্তু বেশ ধকল চায়। ওর মুখ আর শরীর অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করে। অনেক সময় ঘোড়াটা ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারে না, বাধ্য হয়ে বসে পড়ে। ওর শরীরে রীতিমতো জ্বর আসে, আর যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই জায়গাটা মারাত্মকভাবে ফুলে যায়। এমনকি ঘোড়াটার প্রস্রাবের রং বদলে একেবারে বাদামি হয়ে যায়। লক্ষণগুলো শুনলেই শিউরে উঠতে হয়। মানবজাতির প্রাণ বাঁচাতে এই প্রাণীটি নীরবে যে অপরিসীম কষ্ট সহ্য করে তা সত্যিই তাকে চিকিৎসা বিজ্ঞানের এক অজানা বীরের আসনে বসিয়ে দেয়। এখন চলুন দেখি সময়ের সাথে সাথে ব্যাপারটা কিভাবে এগোয়। প্রথম সপ্তাহে ওই পাতলা করা বিষের একদম প্রাথমিক একটা ডোজ দেওয়া হয়। এরপর দ্বিতীয় থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত, মানে টানা কয়েক মাস ধরে একটু একটু করে বিষের পরিমাণ বাড়িয়ে ঘোড়াটার শরীরে ইনজেক্ট করা হতে থাকে। এই লম্বা প্রক্রিয়ার মূল লক্ষ্যটাই হল ঘোড়ার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে পুরোপুরি জাগিয়ে তোলা। আর চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেখা যায় ঘোড়াটার শরীর রীতিমতো বিপুল পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে। 4 লিটার? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঘোড়ার শরীর থেকে অত্যন্ত সতর্কতার সাথে 3 থেকে 4 লিটার রক্ত বের করে নেওয়া হয়। এই নির্দিষ্ট পরিমাণ রক্ত থেকেই মূলত প্রতিষেধক পরিশোধন করার আসল কাজটা শুরু হয়। রক্ত সংগ্রহ করার পর ল্যাবরেটরির জাদুকরি কাজটা শুরু হয়। প্রথমেই ওই রক্ত থেকে প্লাজমা অংশটাকে আলাদা করা হয়। এরপর সেই প্লাজমা থেকে শুধুমাত্র ওই জীবনরক্ষাকারী অ্যান্টিবডিগুলোকে খুব সাবধানে বিচ্ছিন্ন করে নেওয়া হয়। আর সবশেষে এই অ্যান্টিবডিগুলোকে ফিল্টার ও পিউরিফাই করে তৈরি করা হয় চূড়ান্ত অ্যান্টি স্নেক ভ্যানম বা সংক্ষেপে এএসভি। ঠিক এভাবেই সাধারণ কাঁচা রক্ত রূপান্তরিত হয় এক বিশুদ্ধ প্রতিষেধকে। এটাই হলো আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। মানুষের শরীরে ঢোকার পর এই অ্যান্টিবডিগুলো ঠিক কী করে? এরা আসলে আণুবীক্ষণিক ঢাল হিসেবে কাজ করে। এরা সরাসরি বিষের ক্ষতিকর প্রোটিনগুলোর সাথে যুক্ত হয়ে সেগুলোকে আটকে ফেলে, ঠিক যেন তালার ভেতরে চাবি আটকে দেওয়ার মতো। এর ফলে বিষ আর শরীরে ছড়াতে পারে না। এই অ্যান্টিবডিগুলো মারাত্মক ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধা ঠেকায়, আমাদের অত্যন্ত সংবেদনশীল নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে রক্ষা করে এবং শরীরের টিস্যুগুলো যেন কোনোভাবেই ড্যামেজ না হয় সেটা নিশ্চিত করে। এখন মনে একটা প্রশ্ন জাগতেই পারে, তাই না? এই জৈবিক প্রক্রিয়ার জন্য কেন একচেটিয়াভাবে ঘোড়াকেই বেছে নেওয়া হলো? ঘোড়ার শারীরিক গঠনে এমন বিশেষ কি লুকিয়ে আছে যা তাকে এই জটিল কাজের জন্য একদম পারফেক্ট করে তোলে? এর আসল রহস্যটা লুকিয়ে আছে ঘোড়ার বায়োলজিতেই। প্রথমত, ওদের শরীরে বিশাল পরিমাণে রক্ত থাকে, যা অন্য অনেক প্রাণীরই নেই। দ্বিতীয়ত, সেই রক্তের মধ্যে প্লাজমার পরিমাণটাও থাকে অত্যন্ত বেশি। আর সবচেয়ে চমৎকার ব্যাপারটা হলো, সাপের বিষ শরীরে প্রবেশ করা মাত্রই ঘোড়ার ইমিউন সিস্টেম একদম বিদ্যুতের মতো দ্রুত গতিতে রিয়্যাক্ট করে এবং সাথে সাথেই অ্যান্টিবডি তৈরি করা শুরু করে দেয়। ঘোড়ার এই বিশাল আকার এবং অতি দ্রুত ইমিউন সিস্টেমই মূলত তাকে জীবন রক্ষাকারী অ্যান্টিবডি তৈরির এক চূড়ান্ত কারখানায় পরিণত করেছে। ভেবে দেখুন তো, ঘোড়ারা নীরবে পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষগুলো নিজেদের শরীরে সহ্য করে নিচ্ছে, শুধুমাত্র এই কারণে যেন মানুষ সাপের সবচেয়ে প্রাণঘাতী কামড় থেকেও বেঁচে ফিরতে পারে। মানুষের বেঁচে থাকার পেছনে চিকিৎসা বিজ্ঞানের এই অসামান্য উন্নতির পাশাপাশি এই প্রাণীগুলোর যে অপরিমেয় অবদান রয়েছে তা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। পরবর্তী সময়ে যখন আমরা চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী কোনো আবিষ্কারের কথা শুনব, কে জানে, হয়তো তার পেছনে প্রকৃতির এমনই কোনো অজানা বীর নীরবে কাজ করে যাচ্ছে।